আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনুরোধের ভিত্তিতে অ্যারন অ্যানসেলমিনো খুবই ট্যালেন্টেড একজন ডিফেন্ডার সম্পর্কে আলোচনা করব, যিনি কিনা চেলসিতে আসার পথে রয়েছেন। 17 থেকে 20 মিলিয়ন পাউন্ডের একটা ডিলের কথা বলা হচ্ছে এবং মঞ্চটা একেবারে সেট করা আছে। অ্যারন অ্যানসেলমিনো, বোকা জুনিয়র্সের এই আর্জেন্টাইন ডিফেন্ডার চেলসিতে আসছেন, মেডিকেলটা কমপ্লিট করে ফেলছেন এবং জুন 2030 পর্যন্ত অর্থাৎ লম্বা সময়ের জন্য একটা চুক্তি চেলসি করে ফেলছে, যেটা 2031 পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। যদিও ব্যাপারটা এখন পর্যন্ত কনফার্ম নয় যে তাকে চেলসির মূল একাদশে রাখা হবে নাকি লোন ডিলে এই বোকা জুনিয়র্স কিংবা চেলসির সিস্টার কনসার্ন ক্লাব হিসেবে পরিচিত স্টার্সবার্গে পাঠানো হবে, সেটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি একজন ডিফেন্ডার এবং আর্জেন্টাইন একজন ডিফেন্ডারকে কেন্দ্র করে চেলসির মতো একটা বড় ক্লাবের এ লেভেলের আগ্রহী কিন্তু ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দেয় সত্যিকার অর্থে তার ট্যালেন্টটাকে কতটা হাইলি রেট করা হচ্ছে। এখন ডিফেন্সে এমন একটা ট্যালেন্ট, তার সম্পর্কে অনেক কথাবার্তা বলা যায়, তবে আসলে কতটুকু তিনি সেটা বাস্তবে ধরে রাখতে পারবেন সেটার জন্য তার ম্যাচগুলো আসলেই দেখতে হবে। তবে এই মুহূর্তে তার ব্যাপারে সবচেয়ে গ্লোয়িং সার্টিফিকেশনটা কিন্তু দিচ্ছেন ওয়ান রোমান রিকোয়েলমে, যিনি কিনা সাবেক আর্জেন্টাইন লেজেন্ডারি ফুটবলার এবং এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে বড় পরিচয় এই বোকা জুনিয়র্স এই ক্লাবটার কিন্তু প্রেসিডেন্ট তিনি। এই ডিলটা প্রসঙ্গে তিনি বলেছেন, একেবারে স্পষ্টত বলেছেন, সবকিছু যদি ঠিক থাকে এবং অ্যানসেলমিনো যদি তার ইমপ্রুভমেন্টের ধারাটা অব্যাহত রাখতে পারেন তাহলে ভবিষ্যতে একজন গ্রেট প্লেয়ার হতে পারবেন। তার ওভারঅল কোয়ালিটিটা এতটাই ভালো যে আর্জেন্টাইন একজন লেজেন্ডের কাছ থেকে অলরেডি একটা সার্টিফিকেশন পেয়ে গিয়েছেন এবং বারবার করে ডিফেন্সে একজন খুবই প্রতিভাধর ফুটবলার আসছেন, ইউরোপে চলে আসার চেষ্টা করছেন। এই জিনিসটা তুলে ধরতে চাই, কারণ সম্ভবত ডিফেন্সে আর্জেন্টাইন অনেক বড় রকমের ট্যালেন্ট এতটা কম বয়সে এমন ক্লাবে আসছেন, এমন চিত্র খুব একটা বেশি খুঁজে পাই না। তার সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েকটা কথাবার্তা দেখলাম। একজন সেন্টার ব্যাক হিসেবে অর্থাৎ ডিফেন্ডার হিসেবে তার নাকি নিজের ডিবক্সে কিংবা নিজের ডিফেন্সে একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে। সব সময় প্রতিপক্ষ স্ট্রাইকারের উপর নিজের ওই ফিজিক্যাল প্রেজেন্সটা তিনি খাটাতে পারেন। এক কথায় বলা চলে প্রতিপক্ষকে এটার মাধ্যমে ইন্টিমিডেটিং একটা স্টেজে নিয়ে যেতে পারেন। আরও একটা জিনিস বলা হচ্ছে, ওয়ান অন ওয়ান সিচুয়েশনে সামনে যখন একজন প্লেয়ার থাকেন তখন এই প্লেয়ারটাকে নাকি ড্রিবল পাস্ট করা অনেকের জন্য কঠিন হয়, অর্থাৎ 1 vs 1 সিচুয়েশনে ডুয়েলস জেতার ক্ষেত্রে তার একটা সুনাম আছে। ভালো ট্যাকেলও করতে পারেন, ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা অনেকটুকু হাই এবং এর পাশাপাশি খুবই স্পষ্টত বলতে চাই, অনেক জায়গায় দেখেছি তাকে 2 ফুটেড সেন্টার ব্যাক বলা হচ্ছে। মূলত ডান পায়ের একজন ফুটবলার, তবে বা পাটাও নাকি অনেক ভালোভাবে ব্যবহার করতে পারেন। একজন ডিফেন্ডার যখন 2 ফুটেড হন, দুই পায়ে যখন অনেক বেশি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখন এটা তার জন্য একটা অ্যাডেড কোয়ালিটি হয়। এটা হচ্ছে ডিফেন্সিভ স্কিল। বল পায়েও নাকি তার একটা ভালো রকমের স্কিল আছে, তার পাসিং স্কিলটা যথেষ্ট ভালো। প্রতিপক্ষের লাইন ব্রেক করার জন্য তিনি ভালো লম্বা পাস নাকি জেনারেট করতে পারেন। সবসময় নিজের হাই ফুটবল আইকিউটা ব্যবহার করার চেষ্টা করেন এবং সারপ্রাইজিংলি কম্পোস্ট একটা ভাব, অর্থাৎ চাপের মুখে শান্ত একটা ভাব নাকি রাখতে পারেন। এই কোয়ালিটিগুলোর কারণেই চেলসি স্কাউটরা যখন তাকে দেখেছে, ক্লিয়ারলি তাদেরকে দরকার, ভবিষ্যতের জন্য দরকার এমন একটা প্ল্যানে এই অ্যারন অ্যানসেলমিনোকে কিন্তু ডিরেক্ট এই জায়গায় নিয়ে এসেছে। ভবিষ্যতে যদি এই প্লেয়ারটা সম্পর্কে যা শুনেছি সেটার আশেপাশে জিনিসগুলো দেখতে পারি, হয়তোবা সময় লাগবে, তাহলে নিশ্চিত করে বলা যায় আর্জেন্টাইন ডিফেন্সও ভবিষ্যতে নতুন একটা প্রমিস আসতে যাচ্ছে। জানি না আসলে সেই প্রমিসটা কতটুকু কোন জায়গায় গেলে লিওনেল স্কালোনি কিংবা আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্কের নজরে আসতে পারবেন, সেটা এখনও অনেক পরের ব্যাপার। তবে শুরুটা গ্র্যান্ড হয়েছে, শুরুটা অনেক ভালো হয়েছে। আর্জেন্টিনার কনটেক্সট থেকে বলতে গেলে এই ডিলটাকে সব দিক থেকে পজিটিভলি নিচ্ছি। সামনের ভিডিওগুলোতে তার প্লেয়িং প্রোফাইল নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ফ্ল্যাগের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।